অশান্তির রেশ তবে কি এবার নামতে চলেছে ভারতেও? কারণ বাংলাদেশের অশান্তির পর থেকে একের পর এক স্বর তুলছেন বেশ কিছু ভারতীয়, শীর্ষে থাকা বেশ কিছু ভারতীয়, যেমন বিভিন্ন অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদ, তারাও রীতিমতো এই বিষয়কে তুলে বিভিন্ন রকম মন্তব্য করছেন। যেমনই আজও দেখা গেল অভিনেতা চিরঞ্জিত চট্টোপাধ্যায়কে বাংলাদেশের বিষয়ে মন্তব্য করতে, পাশাপাশি মন্তব্য করতে দেখা গেল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। ঠিক তারা কি বললেন শুনে নিন। এটা যে কোনো সময় হয়, তালিবানিদের হয়, আফগানিস্তানে হয়, সবসময় এগুলো হয়েই থাকে। সাদ্দামের সময় হয়েছে ভর্তি হয়। এখন এখানে আমার যেটুকু বলার সেটা হচ্ছে এক্ষুনি কিছু বলাই যাবে না, কারণ হচ্ছে জলটা গড়াচ্ছে। জলটা যে কোথায় গড়িয়ে দাঁড়াবে, কিভাবে সেটেল হবে। যেমন আজকেই আমি শুনলাম ওখানকার একজন খুব নামী নেতা, তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে, তার জায়গায় কোরআনের কিছু পোর্শন দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হবে। কিন্তু আই এম নট শিওর যে এই জল গড়াতে গড়াতে, রং পাল্টাতে পাল্টাতে সবাই ওজন জল মাপছে প্রত্যেকে। উগ্রপন্থী যারা ঢুকে পড়েছে, যারা মারছে, মানুষ মারছে, আজও মারছে, তারাও কিন্তু ভাবছে এরপর কি। আর যারা ধরে যে 30% লোক হয়তো এইটার ভেতর জড়িয়ে আছে, কিন্তু 70% নেই। এত অতিথি বৎসল ওরা, এত ভালো নেচার ওরা, এবং শান্তিপ্রিয় হবে বড় বড়। সেখানে ওদের অত আতিথেয়তা এত বেশি, ওখানে গেলে একেবারে ঘিরে রাখে, বুকে করে রাখে। তো সেই লোকগুলো এটা করতে পারে না। নিশ্চয়ই রবীন্দ্রনাথ ভাঙতে পারে না, সে মুজিবের মূর্তি ভাঙতে পারে না, এগুলো হয় না। তার মানে এটা একটা গোষ্ঠী করছে, কিন্তু সেইটাই তো সব নাম্বারটা নয়, 70% নয়। তো এরাও তো একটা, এদেরও একটা ওজন আছে। সেই ওজনটা কিন্তু একটু একটু করে কাজে লাগবে। তারা চোখ বন্ধ করে থাকবে না। এখন হয়তো আছে একটা ভয়, মানে ঢেউ যাচ্ছে। কারণ এখন চুরির সময়, সব বাড়ি থেকে চুরি হচ্ছে, ওই লোকগুলোর সময়, দুষ্কৃতীদের সময় চলছে। এটা যখন সেটেল করবে তখন আমার মনে হচ্ছে একটা নতুন রকম ফিলোসফি তৈরি হবে, নতুন মতাদর্শ তৈরি হবে। কতটা পাকিস্তানের ইনফ্লুয়েন্স আসবে, কতটা বাইরের থাকবে, চায়নার থাকবে, আমেরিকার থাকবে, বলা মুশকিল। সেই জন্য লেটেস্ট নতুন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের সেই গায়ের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। থ্যাংক ইউ। বাংলাদেশের যে পরিস্থিতি, সেটা হলো যে সেখানকার যে সংসদ ভবন, তার মধ্যে ঢুকে যারা আন্দোলনকারী, তারা রীতিমতো বসছে, চেয়ারের মধ্যে শুনছে। এই চিত্র কতটা গ্রহণযোগ্য? বাংলাদেশ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশটা অত্যন্ত আমাদের কাছে এটা খুব সেন্সিটিভ ম্যাটার, দিল্লি দেখাশুনো করছে। সুতরাং এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। শুধু একটাই কথা বলবো, তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হোক, এটাই আমরা চাই। এর থেকে বেশি কিছু বলা হচ্ছে। স্যার, রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে রাস্তায়, হ্যাঁ, এটা দেখে তো স্যার আপনার তো মানে কোথাও মনে একটা বেদনা জাগে। এটা তো কয়েকজন হুলিগানের কাজ, কিন্তু কোথাও কি একটা স্যার মনে দাগ কেটে যাচ্ছে না? সারা পৃথিবীর লোক দেখছে এই ব্যাপারে, আমি পৃথকভাবে কি বলবো। ঠিকই অত্যন্ত পরিতাপের বিষয়। আজকের দিনে, বিশেষ করে 22শে শ্রাবণের দিন, এই দিনটা এমনি আমাদের সবাই মন ভারাক্রান্ত। এখনও রবীন্দ্রনাথকে উন্মোচন করতে অনেক দিক বাকি রয়েছে। এই যে আপনারা যে সমস্ত সঙ্গীত হচ্ছে, কোন প্রেক্ষাপটে কোন সঙ্গীত কখন রচনা করেছেন, এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমার কাছে একটা বই আছে, আমি পড়ে পড়ে মাঝে মাঝে দেখি, এবং তাতে আমি দেখি যে অনুভূতি এবং যেভাবে বহিঃপ্রকাশ রবীন্দ্রনাথের, আমাদের মনকে সত্যি নাড়া দিয়ে যায়। আজকের দিনটা একটা বিশেষ দিন। আজকে এসব না হলেই ভালো হতো, এইটুকুই বলবো। স্যার, আপনার একটা ছোটোবেলা কি বাংলাদেশের সঙ্গে আপনাদের তো একটা নিবিড় যোগাযোগ, আমি বর্তমান পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করছি। তো মনটা সত্যি কথা খুব বিষণ্ণ আমাদের। আমরা মানসিকভাবে আমাদের খুব খারাপ লেগেছে কালকে সব ছবি টবি দেখে। এর সমস্ত মানুষেরই হয়তো মনে তাই হয়েছে। এর থেকে বেশি কিছু বলবো না। 22শে শ্রাবণ পালন হচ্ছে না স্যার,
22শে শ্রাবণ বয়কট। সে তো দেখবেন ওদের দেশের ওদের কি আর ওদের অভ্যন্তরীণ ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। কে বয়কট করছে, কেন বয়কট করছে, ওদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে কোনো মন্তব্য করবো না আমরা। রবীন্দ্রনাথ তাকে সাবস্টিটিউট করার মতো এখনও সেই ধরনের কোনো কবি বা সাহিত্যিক উঠে এসছেন বলে আমার মনে হয় না। সেই জন্য তিনি বিশ্বকবি, এর থেকে আর কী বলার আছে। তো স্যার তার ওদের জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথের রচনা করা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকের দিনে বিশেষ করে। স্যার